রাজ্যের উদীয়মান ক্রিকেট প্রতিভার এক নাম নিশিকা দেববর্মা এবং রাজ্যের এই ক্ষুদে মহিলা ক্রিকেটার নিশিকা দেববর্মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তার এই অসুস্থতা যেন কোথাও গিয়ে রাজ্যের ক্রীড়াঙ্গনে একটা উদ্বেগের সৃষ্টি করেছে। জানিয়ে ক্রীড়া প্রেমীদের মধ্যে একটা উদ্বেগ রয়েছে কিভাবে তাকে সুস্থ করে তোলা যায়, পুনরায় তাকে মাঠে ফিরিয়ে আনা যায়। এই নিয়ে অবশ্য উদ্যোগ গ্রহণ করেছে টিসিএ। নিশিকার পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্যের খুদে এই মহিলা ক্রিকেটার নিশিকা দেববর্মা গুরুতর অসুস্থ, ক্রমশ তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে আর তার চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যেতে হবে। বিভিন্ন ক্রীড়া মহলে তার পাশে এবার দাঁড়িয়েছে। এবার তার শান্তির বাজার বাড়িতে গিয়ে নিশিকার পাশে দাঁড়িয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের। রবিবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে সহ সংস্থার এক প্রতিনিধি দল শান্তির বাজারে নিশিকার বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন, পাশাপাশি তাদেরকে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে টিসিএর সচিব সুব্রত দে। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। গতকালকে আপনারা গেলেন নিশিকার বাড়িতে, তারপর কি কথা বললেন এবং সে সঙ্গে আগামী দিনে তাকে সাহায্য করার ক্ষেত্রে কি উদ্যোগ গ্রহণ করবেন আপনারা? আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ওই কালকে আমি প্লাস আমার সাথে যে ওমেন ক্রিকেট কমিটি টিসিএ আছে, ওর চেয়ারম্যান রঞ্জন দত্ত, সঙ্গে একজন জেনারেল মেম্বার, উদয়পুরেরও যে সম্পাদক, প্লাস শান্তির বাজার অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তা সবাই ছিল। তা আমরা কালকে তো গেছি ওর বাড়িতে, আজকে ওরা ভেলুরে নিয়ে যাবে নিশিকাকে। তো মাঝখানে 3 দিন আগে ওর গার্জিয়ান প্যারেন্টস ওরা এসেছিল আমার অফিসে। তা আমি ওদেরকে করলাম, মানে ওই আমার যে হোলি ক্রস স্কুলের যে প্রিন্সিপাল আছেন ওনার সাথে আমি কথা বললাম যে ওর এই মানে যে ডিজিজটা এই ব্যাপারে। উনি বললো যে এটা সিএমসি তে এটা ভালো ট্রিটমেন্ট হবে এবং এটা যেহেতু একটা মিশনারিজ হসপিটাল, তা আমি হেল্প করব, আপনি পাঠিয়ে দিন। তো উনি কথাবার্তা বলেছে এবং ওনার পক্ষ থেকে উনি হসপিটাল কর্তৃপক্ষকে উনি একটা কাগজ লিখে দিয়েছেন এবং ফোনে করসপন্ডেন্স করেছেন যেন ও একটা স্পেশাল কেয়ার পায় ওখানে। তো সেটা আমরা সহযোগিতা করেছি এবং কালকে আমরা বলেছি যে আমাদের অ্যাপেক্স মিটিং এ আপাতত আমরা ওর যাওয়ার যে খরচ বা ওখানে গিয়ে যে চিকিৎসা শুরু হবে এর মধ্যবর্তী সময়ে আমরা আপাতত আজকে 25,000 টাকা ওর অ্যাকাউন্টে দেব, আর ওখানে যে খরচ হবে যে মেডিকেলের এটা রিএমবার্সমেন্ট আমরা আমাদের অ্যাপেক্সে আমরা মিটিং এ সিদ্ধান্ত নিয়েছি। এবং আমাদের যে ওর গাইড হিসাবে যাবে ওর সাথে, ওকে আমি বলে দিয়েছি, ওর সাথে কথা হয়েছে যে টাইম টু টাইম যেটাই ডেভেলপমেন্ট হচ্ছে তার চিকিৎসার সমস্ত ইনফরমেশন আমরা রাখবো এবং সমস্ত ধরনের সহযোগিতা আমরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে নিশিকাকে করার আমরা অঙ্গীকার করেছি এবং আমরা আশ্বস্ত করেছি যে এটা চিন্তার কোনো কারণ নেই। কারণ যে তার যে ডিজিজ, সেই ডিজিজে অলরেডি আমার কাছে ইনফরমেশন আছে 2-3টে এরকম একটা অস্বাভাবিক ডিজিজ, এটা খুব রেয়ার ডিজিজ, কিন্তু এরকম ডিজিজে রিকভারি হয়েছে ইমিডিয়েটলি 6 মাস 1 বছরের মধ্যে। এরকম এক্সাম্পলও আছে যারা সিএমসি থেকে অলরেডি ট্রিটমেন্ট করিয়েছিল। সুতরাং সেই জিনিসটা আমি ওর কাছে বলেছি যে চিন্তার কোনো কারণ নেই, চিকিৎসায় ও সেরে উঠবে এবং আগামী দিন সে তাকে ত্রিপুরা রাজ্যের মানুষ এই জুনিয়র ক্রিকেটে, মেয়েদের জুনিয়র ক্রিকেটে ওকে মাঠে দেখতে পাবে। এই কথা আমি টিসিএর পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যের সমস্ত ক্রীড়া প্রেমিকের উদ্দেশ্যে বলবো। মূলত তার যে রোগটা কি হয়েছে, চিকিৎসকরা কি বলছেন এবং তার অবস্থা এখন কেমন রয়েছে, পাশাপাশি পরিবারের পক্ষ থেকেই বা কি জানানো হয়েছে? পরিবারের পক্ষ থেকে ওই তো মানে তারা তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি এরা অ্যাকচুয়ালি মানে দরিদ্র শ্রেণীর লোকই তো। তার সমস্ত ধরনের সাহায্য ওখানে শান্তির বাজারের যারা অ্যাসোসিয়েশন আছে ওরা সমস্ত গাইড করছে, আমরাও ওদেরকে গাইড করছি। সুতরাং অসুবিধা নেই, মানে আমরা যে সমস্ত চিকিৎসা এখানে টিএমসি তে ওরা করিয়েছে এবং শিলচরে নিয়ে গিয়েছিল,
প্লাস আমাদের যে রিপোর্ট গুলি, আমাদের একটা ওই মেডিকেল রিয়ারভার্সমেন্ট কমিটি আছে, ওখানে একজন ডাক্তারও আছেন গৌতম মজুমদার, ওনার রিপোর্ট গুলি ও চেক করেছে আমাদের টিসি অফিসে। সুতরাং আমরা দেখেছি যে চিকিৎসা করলে তার রিকভারি হবে এবং সে সুস্থ হয়ে উঠবে। একেবারে অসংখ্য ধন্যবাদ আপনাকে সুব্রত বাবু। নমস্কার, ধন্যবাদ। আপনারা শুনলেন টিসির সচিবের বক্তব্য। অবশ্যই এই মুহূর্তে কিন্তু রাজ্য ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আজ তার পাশে দাঁড়িয়েছে, একই সঙ্গে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অবশ্য বলতে হয় টিসির এই মানবিক উদ্যোগ কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। রাজ্যের ক্রীড়াপ্রেমীরা থেকে শুরু করে রাজ্যের ক্রিকেট মহলের প্রত্যেকেই কিন্তু আজ টিসি এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। অবশ্যই খুদে মহিলা ক্রিকেটার সহ তার বাবার সঙ্গে কথা বলেছেন টিসির সদস্যরা। প্রাথমিক অবস্থায় নিশিকার চিকিৎসার জন্য তার বাবার অ্যাকাউন্টে 25,000 টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক। শুধু তাই নয়, নিশিকার চিকিৎসায় যে ব্যয় হবে সেই অর্থের বিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে জমা দেওয়ার ব্যাপারে তার বাবার প্রতি আবেদন জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ। আগামী দিনে যা যা সাহায্য করা দরকার সমস্ত ক্ষেত্রে কিন্তু টিসি উদ্যোগ গ্রহণ করবে বলে তার পরিবারকে আশ্বাস প্রদান করেছেন। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।